ইসলামী আইন যদি থাকতো, ইসলামী সমাজ ব্যবস্থা যদি থাকতো, তাহলে ধর্ষণ করা তো দূরের কথা, একজন ধর্ষকের একজন নারীর দিকে খারাপ দৃষ্টিতে তাকানোর সাহসও পেত না। দেখুন, এর চাইতে যে দেশে এত আইন করে, এত বাধা বিপত্তি দিয়ে, মানুষের ফাঁসি দিয়ে, জেল দিয়ে, জুলুম দিয়ে, তারপরেও এদেশে 3 বছরের শিশু বাচ্চা থেকে শুরু করে 80 বছরের বুড়ি পর্যন্ত ধর্ষকদের হাত থেকে রেহাই পায় না। চলন্ত ট্রেনের মধ্যে মানুষ যেখানে আছে, যেখানে হাজারো মানুষ আছে, একটি ট্রেনে তো 1-2জন যাত্রী থাকে না, সেই ট্রেনের মধ্যে একজন বোন ধর্ষিত হলো, এর চাইতে দুঃসাহসিকতা আর কি হতে পারে? এই জাতির জন্য কতটা অধপতন হলে পরে এটা সম্ভব। অথচ আল্লাহ পাকের আইন যদি থাকতো, আল্লাহ পাকের বিধান যদি থাকতো, তাহলে জেনা তো দূরের কথা, ধর্ষণ তো দূরের কথা, নারীর দিকে অন্যায়ভাবে লোলুপ দৃষ্টিতে তাকাবার মতো সাহসও তারা পেত না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وَلَيَعْلَمَنَّ الْكَاذِبِينَ صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। আমরা তিলাওয়াতকৃত আয়াতে কারিমার শাব্দিক তর্জমা জেনে নেই। আলিফ লাম মিম, আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর অর্থ কেবলমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না, মানুষেরা কি এ কথা ধারণা করে নিয়েছে যে তারা বলবে আন ইয়াকুলু আমান্না, যে আমরা ঈমান এনেছি, অহুম লা ইফতানুন, আর তাদেরকে ছেড়ে দেওয়া হবে। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, অথচ ইতিপূর্বেও যারা ঈমান এনেছিল তাদেরকে পরীক্ষা করা হয়েছিল। ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু, আল্লাহ তাআলা অবশ্যই এ কথা জেনে নেবেন যে তার ঈমানের দাবিতে কে সত্যবাদী। ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন, আর ঈমানের দাবিতে কে মিথ্যাবাদী। এ কথা না জানা পর্যন্ত আল্লাহ পাক কাউকেই এমনি এমনি ছেড়ে দেবেন না। শুধুমাত্র মৌখিক স্বীকৃতি দিয়েই ঈমান এনেছি এ কথা বললেই আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দেবেন, এতটা সহজ নয়। আল্লাহ রাব্বুল আলামিন এটি সূরা আনকাবুত 20 নম্বর পারার 29 নম্বর সূরা। এ সূরাটি নাজিল হয়েছে মক্কা আল মুকাররমায় এবং এ সূরাতে রুকুর সংখ্যা হচ্ছে 60টি, আয়াত আছে 69টি। এই সূরার নাজিল হয়েছিল এমন সময় যখন মক্কা আল মুকাররমায় মুসলমানদের উপরে কঠিন দুঃসময় যাচ্ছিল। তাদের উপরে নির্যাতন, নিপীড়ন, কষ্ট, চতুর্দিক থেকে কাফেরদের আক্রমণ। এমন কঠিন সময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য
এ সূরাটি নাজিল করেন এবং তাদেরকে একথা জানানো হয় সূরা আনকাবুত নাজিল করে যে আনকাবুত শব্দের অর্থ হচ্ছে মাকড়সা, অর্থাৎ কাফেররা তোমাদের উপরে যতই ষড়যন্ত্র করুক, যতই চক্রান্ত করুক, তোমাদেরকে দুর্বল করার জন্য চেষ্টা করুক না কেন, মনে রেখো যে তাদের চক্রান্ত, তাদের প্রচেষ্টা সব কিছুই হচ্ছে মাকড়সার জালের মতো। আমি আল্লাহ পাক এটাকে যে কোনো সময় ছিন্ন করে মুমিনদেরকে বিজয় দান করে। আল্লাহ রাব্বুল আলামিন বিজয় এত সহজে দেন না। বিজয় পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য ঈমানদারদেরকে কষ্ট করতে হয়। যেই কষ্টের নমুনা পেশ করেছেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। তাদের উপরে এমন কষ্ট এসেছিল, এতটাই কষ্ট এসেছিল যে তারা কষ্ট সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত তারা বলে ফেলেছে যে আল্লাহর সাহায্য আমাদের জন্য কখন আসবে, কখন আসবে আল্লাহর সাহায্য আমাদের জন্য। বুখারী শরীফের বর্ণনায় 3612 নম্বর হাদিস, আন খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, তিনি বলেন, শাকাউনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুতাওয়াসসিদুন বুরদাতুন লাহু ফি যিল্লিল কাবা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের ছায়ায় একদিন আরাম ফরমাচ্ছিলেন, শুয়েছিলেন, আরাম করতেছিলেন। কুলনা লাহু, আমরা তার কাছে গেলাম, সাহাবায়ে কেরাম গেলেন এবং বললেন, আলা তাস্তানসিরু লানা আলা তাদউ লানা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল, আপনি কি আমাদের সাহায্যের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন না? আমরা তো এত মার খাচ্ছি, চতুর্দিক থেকে কষ্ট, নির্যাতন, আর্ত সহ্য করতে পারছি না, আমাদের জন্য কি একটু দোয়া করবেন না? আমাদের জন্য কি একটু সাহায্যের আবেদন করবেন না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম থেকে উঠে বসলেন এবং বললেন, ক্বালা, শুনে রাখো, জেনে রাখো, কানার রাজুলু ফি মান ক্বাবলাকুম ইহফারু লাহু ফিল আরদি ফায়াজআলু ফিহা ফায়ুজাউ বিল মিনশার ফায়ুদাউ আলা রাসিহি। তোমাদের পূর্বে এই পৃথিবীতে যারা এই কাজ করার জন্য এসেছিল, দিনের দাওয়াত দেওয়ার জন্য এসেছিল, দিনকে গ্রহণ করেছিল, সত্যকে গ্রহণ করেছিল, তখন এমন অবস্থায় তারা পর্যবেসিত হয়েছিল, তাদের উপরে তদনীন্তন সমাজ, তদনীন্তন রাষ্ট্র তাদের উপরে এত পরিমাণ নির্যাতন করেছিল যে তাদের জন্য ফায়ুহফারু লাহু ফিল আরদ, তাদের জন্য জমিনে গর্ত খনন করা হতো, ফায়ুজআলু ফিহা, এবং সেই গর্তের মধ্যে তাদেরকে পুঁতে ফেলা হতো, কোমর পর্যন্ত গেড়ে দেওয়া হতো। এরপরে কি করা হতো? ফায়ুজাউ বিল মিনশার, এবং তারপরে তার জন্য করাত আনা হতো। করাত এনে ফায়ুদাউ আলা রাসিহি, এবং সেই করাতটা তার মাথার উপরে রাখা হতো। ফায়ুশাক্কু বিসনাতাইন, এবং সেই লোকটিকে করাত দিয়ে একটা জীবিত মানুষটারে চিরে দ্বিখণ্ডিত করে দেওয়া হতো। এরপরে রাসূল বলছেন, ওমা ইউসুদ্দুহু যালিকা আন দীনিহি, এত কষ্ট দেওয়ার পরেও, এত নির্যাতন করার পরেও তাদেরকে আল্লাহর দিন থেকে দূরে সরায় দিতে পারে নাই, তাদেরকে দিন থেকে বিতাড়িত করতে পারে নাই। এবং কি শুধু তাই নয়, নবীজি বলেন, আল্লাহর নবী বলেছেন, তাদের জন্য লোহার চিরুনি গরম করা হতো। লোহার চিরুনি গরম করে তাদের শরীরে, জীবন্ত মানুষের শরীর থেকে লোহার গরম চিরুনি দিয়া চামড়াগুলিকে আলাদা করে দেওয়া হতো। এরপর নবীজি বলেন, মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনি, এত কষ্ট দেওয়ার পরেও, এত নির্যাতন দেওয়ার পরেও, এত কষ্ট পাওয়ার পরেও তাদেরকে এক চুল পর্যন্ত আল্লাহর দিন থেকে দূরে সরাই দিতে পারে নাই। এরপরে নবীজি বললেন, ও খাব্বাব শোনো, এমন একটা সময় আসবে আল্লাহর দ্বীনের জন্য, যালিকা আন দীনি আল্লাহি
লাইতাম্মান্নাল্লাহা হাযাল আমরু হাত্তা ইয়াসিরার রাকিবু মিন সানাআ ইলা হাদরামাউত। আল্লাহ নবী বললেন, খাব্বাব রে শোনো, এমন একটা সময় আসবে যখন এই মক্কা ভূমি থেকে শুরু করে হাজারামাউত পর্যন্ত, ইয়ামেনের রাজধানী সানা থেকে শুরু করে এই মক্কার হাজারামাউত পর্যন্ত নারীরা পুরুষেরা তাদের সম্পদ নিয়ে, নারীরা তার সতীত্ব নিয়ে যাতায়াত করবে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, তাদের মনের ভিতরে আল্লাহ ছাড়া কারো ভয় থাকবে না। সেই সমাজ এসেছিল কোরআনে কারিমের বরকতে, কোরআনে কারিমের মাধ্যমে সে সমাজ আল্লাহ পাক দান করেছিলেন, যেই সমাজে মানুষের মনের ভিতরে আল্লাহ ছাড়া কারো ভয় ছিল, সম্পদ লুণ্ঠনের ভয় ছিল না, নারীর সতীত্ব হরণের ভয় ছিল না। সেই সমাজ আল্লাহ পাক দান করেছিলেন। কিন্তু আজকে আমাদের সমাজে সম্পদ লুণ্ঠনের ভয় আছে না নাই? সম্পদ লুণ্ঠনের ভয় আছে, নারীর সতীত্বের ভয় আছে। শুধু তাই নয়, এই তো দেখেন গত মঙ্গলবারের ঘটনা, আপনারা হয়তো দেখেছেন। আজকে ইনকিলাব পত্রিকা এসেছে যে চলন্ত ট্রেনে নারী গণধর্ষণের শিকার। চলন্ত ট্রেনে যাত্রা অবস্থায় এদেশে মানুষের নৈতিকতার অধপতন, মানুষের তৈরি করা আইন দিয়ে কখনো কোনো অন্যায়কে জমিন থেকে দূর করা সম্ভব না। আজকে ইসলামের আইনের কথা বললে পরে এই পরীক্ষা কখন আসে? পরীক্ষা তো ওই সময় আসে যখন প্রকৃতভাবে ইসলামকে আমানতের সাথে ঈমানকে গ্রহণ করা হয় এবং ঈমানের প্রচার যখন করা হয়, তখনই পরীক্ষা আসে। আজকে ইসলামী আইন যদি থাকতো, ইসলামী সমাজ ব্যবস্থা যদি থাকতো, তাহলে ধর্ষণ করা তো দূরের কথা, একজন ধর্ষকের একজন নারীর দিকে খারাপ দৃষ্টিতে তাকানোর সাহসও পেত না। দেখুন, এর চাইতে যে দেশে এত আইন করে, এত বাধা বিপত্তি দিয়ে, মানুষের ফাঁসি দিয়ে, জেল দিয়ে, জুলুম দিয়ে, তারপরেও এদেশে 3 বছরের বাচ্চা থেকে, 3 বছরের শিশু বাচ্চা থেকে শুরু করে 80 বছরের বুড়ি পর্যন্ত ধর্ষকদের হাত থেকে রেহাই পায় না। চলন্ত ট্রেনের মধ্যে মানুষ যেখানে আছে, যেখানে হাজারো মানুষ আছে, একটি ট্রেনে তো 1-2জন যাত্রী থাকে না। সেই ট্রেনের মধ্যে একজন বোন ধর্ষিত হলো, ধর্ষণ করা হলো। এর চাইতে দুঃসাহস, এর চাইতে দুঃসাহসিকতা আর কি হতে পারে? এই জাতির জন্য কতটা অধপতন হলে পরে এটা সম্ভব। অথচ আল্লাহ পাকের আইন যদি থাকতো, আল্লাহ পাকের বিধান যদি থাকতো, তাহলে জেনা তো দূরের কথা, ধর্ষণ তো দূরের কথা, নারীর দিকে অন্যায়ভাবে লোলুপ দৃষ্টিতে তাকাবার মতো সাহসও তারা পেত না। কারণ হলো, ইসলামের শাস্তি কি? কেউ যদি কাউকে ধর্ষণ করে, জোরপূর্বক কারো শ্লীলতাহানি করে, তাহলে ইসলামের শাস্তি হলো তাকে মৃত্যুদণ্ড দিয়ে দাও। কিন্তু মৃত্যুদণ্ড দেওয়ার জন্য গোপনে না, মৃত্যুদণ্ড হতে হবে প্রকাশ্যে, জনসম্মুখে, যেন এর থেকে সবাই শিক্ষা গ্রহণ করতে পারে। কিন্তু আমাদের দেশে এক শ্রেণীর বুদ্ধিজীবী, এক শ্রেণীর মাথা মোটা, বুদ্ধির ঠেলায় যাদের কথাবার্তা কোনো ঠিক থাকে না, এক শ্রেণীর বুদ্ধিজীবী তারা বলবে যে সামান্য একটা ধর্ষণের জন্য, জেনার জন্য বর্বর যুগের সে আইন আজ চলতে পারে না। জোরে বলেন নাউজুবিল্লাহ।
সামান্য কথা, এটা কি সামান্য বিষয়? একজন নারীকে জোর করে ধর্ষণ করা হচ্ছে, এটা সামান্য বিষয় তাদের কাছে, এটা কোনো ব্যাপারই না। এটার জন্য মৃত্যুদণ্ড, এটা আবার কেমন কথা? অথচ এই আইন যদি থাকতো আর লক্ষ লক্ষ মানুষের সামনে প্রকাশ্যে যদি কোনো মানুষকে জেনার যেটা শাস্তি, যে তাকে বুক পর্যন্ত মাটির নিচে গেড়ে চতুর্দিক থেকে পাথর মেরে সংসার করা, উড়িয়ে দেওয়া, দুনিয়া থেকে বিদায় করে দেওয়া, এই আইন যদি থাকতো, এই শাস্তি দেখার পরে যতজন ধর্ষক, যতজন জেনাকারী এই শাস্তি দেখবে, তাদের মনের ভিতর থেকে জেনা করা তো দূরের কথা, জেনার কল্পনাও থাকবে না। এজন্যই তো আল্লাহ পাক বলছেন যে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। জেনা করা তো দূরের কথা, জেনার নিকটবর্তীও হও না। জেনার নিকটবর্তী কি? নিকটবর্তী হওয়া হচ্ছে যে যেই কাজের দ্বারা, যেই আমলের দ্বারা জেনার বাসনা, অন্যায়ের বাসনা, অপকর্মের বাসনা মনের মধ্যে সৃষ্টি হয়, সেই অন্যায়ের কাছেও সে যেতে পারবে না, খারাপ দৃষ্টিতে তাকাতে পারবে না, অপরাধ করতে পারবে না। আজকে এই যে দেখুন, কিছুদিন আগে আপনারা হয়তো জেনেছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একজনকে হিজাবের বিরুদ্ধে কথা বলার কারণে, হিজাব নিয়ে কটাক্ষ করার কারণে, পর্দা নিয়ে কটাক্ষ করার কারণে তাকে চাকরি থেকে চাকরিচ্যুত কিছুদিনের জন্য বরখাস্ত করা হয়েছিল, সাসপেন্ড করা হয়েছিল। কিন্তু এটি তো শুধুমাত্র মানুষকে দেখানো কিছু সময়ের জন্য। গতদিনের পত্রিকার নিউজ যেটা দেখলাম, যে তাকে কিছুদিন সাসপেন্ড রেখে এখন প্রমোশন দিয়া তাকে আরো পাওয়ার বাড়ায় দিয়েছে। আজকে যে দেশে ইসলামের বিরুদ্ধে কথা বললে পরে, পর্দার বিরুদ্ধে কথা বললে পরে, নামাজের বিরুদ্ধে কথা বললে পরে প্রমোশন হয়, আর পর্দার পক্ষে, ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে কথা বললে পরে এখানে প্রমোশন হয় না ডিমোশন হয়? ডিমোশন হয়। চাকরি হারাবার ভয় থাকে। ডিমোশন তো শুধু হয় না, চাকরি হারাবারও ভয় থাকে। এটি হচ্ছে পরীক্ষা, এটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, যে তারপরেও ইমানদার মুমিন মুসলমান কখনো সত্য থেকে বিচ্যুত হতে পারে না। কারণ আল্লাহ তো পরীক্ষা করবেনই, পরীক্ষা না করে তো আপনাকে এমনি এমনি ছেড়ে দেবেন, এমনি এমনি জান্নাত দেবেন। এই পরীক্ষার ব্যাপারে কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 214 নম্বর আয়াতে সুন্দর করে বলেছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 214 নম্বর আয়াতে ইমানদারদেরকে ডেকে বলছেন, ও মুমিনেরা, মুসলমানেরা, শোনো, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো যে এমনি এমনি জান্নাতে প্রবেশ করবে? আং তাদখুলুল জান্নাহ, ঈমান এনেছো, ঈমানের কথা বললে আর আমি তোমাদেরকে জান্নাত দিয়ে দেব, এতটা সহজ না, এতটা সহজে জান্নাত পাবে না। ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, অথচ
এখনো তো তোমরা সে অবস্থার সম্মুখীন হওনি তোমাদের পূর্ববর্তী ইমানদারগণ যে অবস্থার সম্মুখীন হয়েছিল, যেই বিপদের সম্মুখীন হয়েছিল ঈমান আনার কারণে, ঈমান গ্রহণ করার কারণে যেই বিপদের মধ্যে পড়েছিল, এখনো তো তোমরা সে অবস্থার সম্মুখীন হওনি। তারা সম্মুখীন হয়েছিল নির্মমতার, দুঃখ, অসাররাই অদ্দরাই, দুঃখের, কষ্টের, নির্মমতার, নির্যাতনের সম্মুখীন হয়েছিল। এমনকি তাদেরকে নির্যাতন করতে করতে অস্থির করে তোলা হয়েছিল। কথা বলতে পারত না, আওয়াজ করতে পারত না, তাদের কথা বলার মতো শক্তিও ছিল না, এতটা কষ্ট তাদেরকে দেওয়া হয়েছিল। এমনকি তাদের সময় রসুল পর্যন্ত, তাদের জামানায় তাদের কওমের জন্য যে রসুল প্রেরণ করা হয়েছিল, সেই রসুল সহ তার সঙ্গে যারা ঈমান এনেছিলেন তারা পর্যন্ত চিৎকার করে আল্লাহর কাছে ফরিয়াদ করতে বাধ্য হয়েছিল, মাতা নাসরুল্লাহ, আল্লাহ তোমার পক্ষ থেকে সাহায্য কখন আসবে আমাদের জন্য, কখন সাহায্য আসবে তোমার পক্ষ থেকে। এই জন্য যখন তারা এই অবস্থায় পৌঁছে গিয়েছে, সাহায্য ছাড়া কোনো উপায় নাই, চতুর্দিক থেকে নির্যাতন মোকাবেলা করে কুলাতে পারছে না, শহীদের পর শহীদ হয়ে যাচ্ছে, দিনের পর দিন চলে যাচ্ছে, কত মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হচ্ছে, তারপরেও ঈমান থেকে এক চুল পর্যন্ত সরে দাঁড়ায় নাই। শেষ পর্যন্ত ওই জামানার নবী সহ আল্লাহর কাছে বলেছে, আল্লাহ আমাদের জন্য সাহায্য কখন করবা, কখন বিজয় আসবে আমাদের, আমরা তো এত কষ্ট সহ্য করতে পারছি না। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় তাদেরকে তাও বলেন নাই যে এখনই সাহায্য করতেছি না, আল্লাহ বলেছেন অপেক্ষা করো, আলা ইন্না নাসরাল্লাহি করিব, অপেক্ষা করো, আমার সাহায্য তোমাদের জন্য অতীব নিকটবর্তী। ইন্না নাসরাল্লাহি করিব, আমার সাহায্য তোমাদের জন্য নিকটবর্তী, অপেক্ষা করো। আমরা তো ধৈর্য হারা হয়ে যাই, একটু বিপদ আসতে না আসতেই ভেঙে পড়ি, মনে করি সব বুঝি শেষ হয়ে গেল, আর সামনে আগাবার মতো কোনো পথ নাই। এখনো পর্যন্ত ইতিহাস থেকে আমরা যতটুকু জেনেছি, এখনো পর্যন্ত আমাদের উপরে, আমরা ঈমানের দাবিতে এখনো সেই পর্যায়ে পৌঁছতে পারিনি, যেমন করে বদরের ৩১৩ জন ঈমানের দাবি নিয়ে যেভাবে আগাতে পেরেছিল। আজকে ঈমানের বলে বলিয়ান হয়ে আমরা এখনো পর্যন্ত সেই জায়গায় পৌঁছতে পারিনি যেখানে আমাদের ঈমানের অবস্থা হলো এতটাই টলমলে ঈমানের অবস্থা যে সামনে থেকে যদি বেশি কিছু না, ট্যাঙ্ক দরকার নাই, কামান দরকার নাই, বন্দুক দরকার নাই, যদি সাইকেলের টায়ার বাস্ট হয় তাও আশেপাশে কাউরে খুঁজে পাওয়া যাবে। আমাদের ঈমানের অবস্থা হচ্ছে, আর আল্লাহর কাছে বিজয়ের আশায় বসে থাকি যে বিজয় কখন আসবে। বিজয় কি এত সহজ জিনিস? আল্লাহ রাব্বুল আলামিন এছাড়াও কোরআনে কারীমে সূরা আলে ইমরানের ১৪২ নম্বর আয়াতে বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। তোমরা কি মনে করো নাকি, এ কথা ধারণা করে নিয়েছো নাকি যে আমি আল্লাহ তোমাদেরকে সরাসরি ঈমানের কথা বলবে, স্বীকৃতি দেবে, আর আমি তোমাদেরকে জান্নাত দিয়ে দেব? না না, এত সহজে জান্নাতে যেতে পারবে না, বরং আমি আল্লাহ দেখব ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম, যে কারা তোমাদের মধ্য থেকে জিহাদের ময়দানে প্রাণ উৎসর্গ করতে কারা রাজি আছে, ওয়া ইয়া'লামাস সাবিরিন,
আর দিন প্রতিষ্ঠা করতে যে, ইসলামকে প্রতিষ্ঠা করতে যে কারা ধৈর্যর সহিষ্ণুতা নিয়ে, ধৈর্য নিয়ে, হাজারো বিপদের মুখে ধৈর্য নিয়ে কারা টিকে থাকতে পারে, এইটা আমি আল্লাহ দেখব। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এতটুকুন বলেই শুধু ক্ষান্ত হন নাই। সূরা তওবার 16 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, أم حسبتم أن تتركوا ولما يعلم الله الذين جاهدوا منكم ولم يتخذوا من دون الله ولا رسوله ولا المؤمنين وليجة। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম হাসিবতুম আন তাতরাকু, তোমরা কি মনে করেছো তোমাদেরকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে? তোমরা কি ধারণা করো যে তোমাদেরকে এমনি এমনি ছেড়ে দেব, অতি সহজে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে? না না, ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম, অথচ আল্লাহ তাআলা এখনো দেখেননি তোমাদের মধ্যে কে জিহাদের ময়দানে সর্বাত্মক চেষ্টা চালাতে পারে, দিন প্রতিষ্ঠার জন্য কাজ করতে পারে। শুধু তাই নয়, ওয়ালাম ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি ওয়ালা রাসূলিহি ওয়ালাল মুমিনিনা ওয়ালিজাতান। আল্লাহ রাব্বুল আলামিন শুধু এতটুকুন বলেই ক্ষান্ত হলেন না। আল্লাহ পাক বললেন, তিনি দেখতে চান তোমাদের মধ্যে আল্লাহ এবং তার রসুল আর মুমিনদের ব্যতীত কাউকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করলো না, আল্লাহ এটা দেখবেন। অথচ আমরা স্বার্থের জন্য কতজনকেই তো আপন বানাই। ইসলামের প্রকাশ্য দুশ্মন, জানি ইসলামের প্রকাশ্য দুশ্মন, যাদের দ্বারা ইসলামের দ্বীনের কোনো কল্যাণ হয় না, উপকার হয় না, তাদের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক করি, তাদের সঙ্গে তাল বিলায় চড়ি। যদি নিজের কিছু ফায়দা হয়, চাকরিটা যদি একটু বাঁচে, যদি নিজের ব্যবসাটা যদি একটু বাঁচে, নিজের অবস্থানটা যদি একটু সমাজে ধরে রাখতে পারি, এই জন্য ইমানকে বিক্রি করে দিয়ে আল্লাহ এবং তার রসুল মুমিনদেরকে বাদ দিয়ে তাদেরকে আপন বন্ধু বানাই, তাদের সঙ্গে অন্তরঙ্গ সৃষ্টি হই। অথচ আল্লাহ পাক এইটাও দেখবেন যে তোমরা মুমিনদেরকে বাদ দিয়ে যারা দিন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে, দিন প্রতিষ্ঠার জন্য লড়াই করে, দিনের জন্য কাজ করে, তাদেরকে বাদ দিয়ে তোমরা তাদের বিরোধিতা যারা করে, ইসলামের বিরোধিতা যারা করে, ইমানদারদের বিরোধিতা যারা করে, তাদের সঙ্গে তোমরা সম্পর্ক ভালো রেখেছো কিনা? যদি সম্পর্ক ভালো থাকে তাহলে বুঝতে হবে কিয়ামতের দিন তাদের সঙ্গেই তোমার হাসর হবে। আজ তুমি দুনিয়ায় সামান্য স্বার্থের জন্য যদি তাদের সঙ্গে সম্পর্ক তৈরি করো, যাদের সঙ্গে দ্বীনের কোনো সম্পর্ক নাই, ইসলামের কোনো সম্পর্ক নাই, কোরআনে কারিমের কোনো সম্পর্ক নাই, ইমানদারদের কোনো সম্পর্ক নাই, তাদের সঙ্গে যদি সম্পর্ক স্থাপন করতে যাও, তাহলে মনে রেখো কিয়ামতটা কিন্তু তাদের সঙ্গেই হবে, হাসরও তাদের সঙ্গেই হবে। কারণ প্রত্যেক ব্যক্তি তার ইমাম ছাড়া আল্লাহর দরবারে দাঁড়াতে পারবে না। কাকে নেতা মানলেন, কাকে অনুসরণ করে জীবন পরিচালনা করলেন, কার অনুসরণের মাধ্যমে কাকে সামনে দিয়ে আপনি আপনার জীবনকে সাজালেন, এইটা আল্লাহ পাক দেখবেন এবং ওই নেতা সহকারে কিয়ামতের দিন আল্লাহ আপনারে উঠাবেন। আল ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। রব্বুল আলামিন প্রত্যেক বান্দাকে তার ইমাম সহকারে, নেতা সহকারে উঠাবেন। এমনি এমনি উঠাবেন না, প্রত্যেককে তার ইমাম সহকারে উঠানো হবে, তার বন্ধু সহকারে উঠানো হবে, তার সঙ্গী সহকারে উঠানো হবে। আপনার সম্পর্ক যদি হয় ইমানদারদের সাথে, আল্লাহওয়ালাদের সাথে, তাহলে
আপনাকেও কিয়ামতের দিন তাদের সঙ্গে উঠানো হবে, কিন্তু আপনি সম্পর্ক রাখতে পারেন না যে তাদের সঙ্গে সম্পর্ক রাখলেই যদি আমি ইসলাম বিরোধীদের টার্গেটভুক্ত হয়ে যাই। যারা ইসলামে বাধা দেয়, দিন প্রতিষ্ঠায় বাধা দেয়, তাদের টার্গেটভুক্ত যদি হয়ে যায় এই ভয় আপনি করেন, অথচ আপনি নিজেকে ইমানদার বলে দাবি করেন। কারণ ইমানদারদেরকে দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে তো বাধা দেবেই, বাধা তো আসবেই। আল্লাহ পাক তো কোরআনে বলেই দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি ওয়া আদাল্লা আমালাহুম। যারা নাকি কাফের, যারা কি কাফের, যারা অস্বীকার করে, তারাই আল্লাহর বান্দাদেরকে দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে ইসলামের রাস্তায়, দ্বীনের রাস্তায় বাধা দেয়। আল্লাহ পাক তাদের পিছনের সমস্ত আমল সমূহকে বরবাদ করে দেবেন। শুধু তাই নয়, সূরা রাদের 33 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, যারা নাকি নিজেকে ইমানদার দাবি করার পরেও, কি দাবি করার পরে? ইমানদার দাবি করার পরে নিজেকে ইমানদার হিসেবে পরিচয় দেয়, ইমানদার হিসেবে নিজেকে মনে করে, ইমানদার দাবি করার পরেও সে কাফেরদের সঙ্গে সম্পর্ক রাখে, তাদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করে এবং সৌহার্দ্যপূর্ণ আচরণ করে। যুজ্জিনা লিল্লাযীনা কাফারু, এবং কাফেরদের জন্য সে শোভনীয় হয়। আল্লাহ রাব্বুল আলামিন নিজে দায়িত্ব নিয়ে তাদেরকে দিন থেকে বের করে দেবে, ইসলাম থেকে খারিজ করে দেবে। ওয়ামাকরুহুম ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ, মাজহুলের সিগা ব্যবহার করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বের করবেন। একদিকে কাফেররা বাধা দেয় ইসলামে প্রবেশ করতে, আর আল্লাহ এখানে বলছেন ওয়াসুদ্দু আন সাবিলিল্লাহ, আল্লাহ নিজে ওই সকল বান্দাদেরকে দিন থেকে আলাদা করে দেবেন, ইসলাম থেকে আলাদা করে দেবেন। ইসলামের গণ্ডির থেকে বের হয়ে যাবেন, ইসলামের গণ্ডির মধ্যে টিকতে পারবেন না, থাকতে পারবেন না যদি আপনি তাদের সঙ্গে ভালো সম্পর্ক রাখেন, কাফেরদের সঙ্গে ভালো সম্পর্ক রাখেন, ইসলাম বিরোধীদের সঙ্গে আপনার যদি অন্তরঙ্গ সম্পর্ক হয়, ভালো সম্পর্ক হয়, তাহলে ইসলামের মধ্যে আপনি টিকতে পারবেন না। এজন্য আল্লাহ পাক দেখবেন কোরআনে কারিমে এরপরে 2 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়া'লামান্নাল কাযিবিন। তোমাদের পূর্বে যারা এসেছিল তাদেরকেও তো পরীক্ষা করা হয়েছে। শুধু পরীক্ষা করা হয় নাই, এই পৃথিবীতে আল্লাহ পাক যত নবী প্রেরণ করেছেন, এমন কোন নবী নাই, এমন কোন রাসূল নাই যে তাদের উপরে তদনীন্তন সমাজ, তদনীন্তন রাষ্ট্র, তদনীন্তন শক্তি তাদের উপরে নির্যাতন নিপীড়ন করে নাই। প্রত্যেকের উপরেই নির্যাতন এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, يا حسرة على العباد ما يأتيهم من رسول إلا كانوا به يستهزئون। আফসোস বান্দার উপরে, ইয়া হাসরাতান আলাল ইবাদ, আফসোস বান্দাদের উপরে, আল্লাহ আফসোস করছে। মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন, এমন কোন রাসূল দুনিয়ায় পাঠাই নাই যাদেরকে তদনীন্তন সমাজ তাদেরকে কষ্ট দেয় নাই, তাদের উপরে নির্যাতন করে নাই, তাদেরকে বিপদে ফেলে নাই। প্রত্যেক নবীদেরকে যারাই দ্বীনের দাওয়াত নিয়ে, আল্লাহ পাকের তাওহীদের দাওয়াত নিয়ে পৃথিবীতে এসেছেন, তাদের উপরেই তদনীন্তন সমাজ চড়াও হয়েছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। আর আল্লাহ এটা দেখবেন যে প্রকৃতপক্ষে এই কষ্ট
কষ্টের মধ্যে আসার পরেও কে ঈমানের উপরে টিকে থাকতে পারে আর কে ঈমান থেকে বিচ্যুত হয়ে যায়। ফালাই আলামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু, অবশ্যই আল্লাহ দেখবেন, যাচাই করবেন যে ঈমানের দাবিতে কে সত্যবাদী। এখন আল্লাহ তো সব জানেন, প্রশ্ন তো আসতে পারে যে আল্লাহ তো সবই জানেন যে কে সত্যবাদী কে মিথ্যাবাদী, কার ভিতরে আমানতদারিতা আছে কার মধ্যে নাই, আল্লাহ তো সব জানেন। তারপরে আবার আল্লাহ কি দেখবেন? মূলত বিষয়টা হচ্ছে এখানে ইনসাফের বিষয়। কিসের বিষয়? ইনসাফের বিষয়। কিভাবে করে আপনি একজন ব্যক্তি সম্পর্কে আপনি জানেন এই লোকটা আমানতদার, আপনি হয়তো তার সম্পর্কে বাস্তবিক পক্ষে আপনি জেনেছেন ও লোকটা আমানতদার, কিন্তু তার কাছে কোনোদিন আমানত রাখলেন না, আমানত রেখে পরীক্ষা করলেন না। কিন্তু আপনি জানেন যে এই লোকের কাছে আমানত রাখলে পরে তার দ্বারা কখনো কোনো ক্ষতি হবে না, এটা আপনি জানেন। কিন্তু আপনি যদি এটা প্রকাশ করেন, 10 জনের সামনে যদি বলেন, সেই 10 জন কিন্তু একথা জানতে চাইবে যে আপনি তারে বিশ্বাস করলেন আমানতদার, আপনি তার সম্পর্কে জানেন, আমরা তো জানি না। আগে সবার কাছে আমানত রাখেন, তারপরে দেখব কে আমানতের বেলায় ঠিক আছে। আমানত রাখার পরে দেখা গেল বাকি 9 জন আমানত রক্ষা করতে পারে নাই, সে রক্ষা করতে পেরেছে। তার মানে পরবর্তী সময়ে এসে ওই 9 জন কিন্তু তার বিরোধিতা করতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সম্পর্কে জানেন কোন বান্দা ঈমানের দাবিতে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। কিন্তু আল্লাহ পৃথিবীর মানুষ যেন ওই বান্দাকে পুরস্কৃত করার পরে যেন কেউ কৈফিয়ত তলব করতে না পারে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনে বান্দাকে পরীক্ষা করে তারপরে জান্নাতের ওয়ারিশ করবে। আগে পরীক্ষা করবে। পরীক্ষা এসেছিল, আপনারা জানেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পরীক্ষা দিয়েছেন, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু পরীক্ষা দিয়েছেন, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু পরীক্ষা দিয়েছেন, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা পরীক্ষা দিয়েছেন। পরীক্ষায় তারা জয়যুক্ত হয়েছেন। ঈমানের দাবিতে তারা নিজেকে স্বয়ংসম্পূর্ণ করেছেন, জয়যুক্ত করেছেন। তাদেরকে তাদের ঈমান থেকে কেউ টলায় দিতে পারে নাই। আর এইভাবে ঈমান যারা গ্রহণ করবে, প্রকৃতপক্ষে ঈমান তো শুধুমাত্র মুখ দিয়ে বলার নাম ঈমানদার না, ঈমান হচ্ছে একটা বড় আমানত। ঈমানটা কি বলেন? একটা বড় আমানত, অনেক বড় আমানত। একজন মুমিনের জন্য ঈমান হচ্ছে বিরাট আমানত। এই আমানতকে ধরে রাখার জন্য, এই আমানত ধরে রাখতে গেলে পরে, এই আমানত সংরক্ষণ করতে গেলে পরে আপনার উপরে চতুর্দিক থেকে বাধা আসবে, বিপত্তি আসবে। কিন্তু এই বাধা বিপত্তিকে ডিঙ্গিয়ে যখন আপনি এই আমানতকে রক্ষা করতে পারবেন, তখনই আপনি ঈমানদার হিসেবে নিজেকে আল্লাহর কাছে পুরস্কৃত বান্দা হিসেবে গণ্য করতে পারবেন। এই আমানতকে রক্ষা করা এটা এতটা সহজ নয়। আজকে যারা ইসলামের বিরোধিতা করে, দ্বীনের বিরোধিতা করে, দ্বীন প্রতিষ্ঠার ক্ষেত্রে যারা বিরুদ্ধচারণ করে, তারাও তো নিজেকে মনে করে যে আমরা, বা তাদের সঙ্গে যারা সঙ্গ দেয়, তাদের সঙ্গে যারা সম্পর্ক ভালো রেখে নিজেকে সমাজের ভিতরে টিকিয়ে রাখতে চায়, তারা তো নিজেদেরকে মনে করে যে আমরা তো তাদের চাইতে আগায় আছি, মনে করে না? তারা নিজেদেরকে মনে করে যে আমরাই সফল কাম। এই লোকটা বরং আপনি ঈমানের দাওয়াত দিতে যে, ইসলামের দাওয়াত দিতে যে আপনি জেল খাটবেন, আপনার উপরে জুলুম আসবে, আপনার চাকরি যাবে, আপনার ব্যবসা যাবে, আপনার সব কিছু যখন হারায় যাবে, তখন আপনি কিন্তু সমাজের কাছে সবচেয়ে বোকা লোক হিসেবে পরিগণিত হবে, ঠিক না? আপনাকে সবচাইতে বোকা বলা হবে। যে কি দরকার তোমার, আমরা কি নাই, আমরা কি মুসলমান না, আমরাও তো নামাজ পড়ি, আমরাও তো রোজা রাখি, আমরাও তো ইসলাম মানি, তাহলে তোমার কি দরকার
ওই ওদের সঙ্গে মিশে, ওই দলের সঙ্গে মিশে, তাদের সঙ্গে মিশে তোমার আজকে জেল খাটার কি দরকার, জুলুম নির্যাতন সহ্য করার কি দরকার? বরং আমাদের সাথে যদি থাকতে তাহলে তোমরা লাভবান হতে, সফল কাম হতে। আল্লাহ পাক দেখেন এ কথাও পরের আয়াতেই বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম হাসিবাল্লাযীনা ইয়া'মালুনাস সাইয়্যাতি আন ইয়াসবিকুনা সাআ মা ইয়াহকুমুন। যারা এই দ্বীনের পথে বাধা দিচ্ছে, খারাপ কাজ করছে, তারা কি এ কথা মনে করে বসে আছে যে তারা তোমার চাইতে আল্লাহর কাছে এগিয়ে যাবে? তারা কি এ কথা মনে করে যে তারা সফল কাম হয়ে গিয়েছে? ইয়াসবিকুনা আইয়াফলিহুনা, তারা কি সফল হয়ে গিয়েছে? তারা কি নিজেদেরকে সফল কাম মনে করে নাকি? তারা কি নিজেদেরকে কথা মনে করে নাকি যে আমরা সফল হয়ে গিয়েছি? তোমরা তো ব্যর্থ। তোমাদের এই ব্যর্থতা কোনোভাবেই ঠেকানো যাবে না। তোমরা কোনোদিন সফল হতে পারবে না, বিজয় লাভ করতে পারবে না। বরং দেখো, আমরা তাদের সঙ্গে মিশে, তাদের সঙ্গে বন্ধুত্ব করে, তাদের সঙ্গে একদিকে সম্পর্ক রাখতেছি, আবার নামাজ কালামও পড়ি, ইসলামও তো মানি, দুনিয়াও ভালো থাকলাম, পরকালেও তো আমরা জান্নাত পেয়ে যাব। নিজেদেরকে সফল কাম মনে করে। এরকম কেন মুসলমান আছে কিনা বলেন? এরকম মুসলমানই বেশি, এই শ্রেণীর মুসলমানই আমাদের সমাজে বেশি, যারা মনে করে শুধুমাত্র ঠুকঠাক 2-4টা সেজদা দেব আর সবার সঙ্গে তালগোল মিলায়া সমাজের মধ্যে চলে দুনিয়ার স্বার্থ কামাই করব, পরকালের স্বার্থ কামাই করব, দুটাতেই লাভবান হব। আল্লাহ পাক তাদের সম্পর্কে বলছেন, তারা কি এ কথা ধারণা করে নিয়েছে নাকি যে দুনিয়ায় যারা বিপদে আছে, ইমানদার, ইমানকে প্রাধান্য দিতে যে, ইসলামকে প্রাধান্য দিতে যে যারা বিপদে আছে, তাদের চাইতে তারা নিজেদেরকে সফল কাম মনে করে নাকি? মনে রেখো, তারা কখনোই সফল কাম নয়, বরং তারা ভুল সিদ্ধান্তের উপরে আছে। কিসের উপরে আছে? ভুল সিদ্ধান্তের উপরে আছে। কথাকার আল্লাহ রাব্বুল আলামিন। তারা যে সিদ্ধান্ত অবলম্বন করেছে, তারা যেটা মনে করছে বা তাদের যেটা ধারণা, এটা সম্পূর্ণরূপে আমি আল্লাহর কাছে এর কোনো দাম নাই। এটা সম্পূর্ণরূপে ভ্রান্ত এবং ভুলের মধ্যে তারা আছে। এরপরে আল্লাহ পাক বলছেন, মান কানা ইয়ারজু লিকা আল্লাহি ফাইন্না আজালাল্লাহি লাআত ওয়া হুয়াস সামিউল আলিম। আর যারা মান কানা ইয়ারজু লিকা আল্লাহ, আর যারা নাকি আল্লাহর সাক্ষাৎ কামনা করে যে দুনিয়ার জীবনটা আমার শেষ না, আরেকটা সময় আসবে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, আল্লাহর সাক্ষাৎ কামনা করে, রবকে সন্তুষ্টি রাখতে চায়, আল্লাহকে সন্তুষ্টি রাখতে চায়, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি কামনা করে যে আমার রবের সঙ্গে তো আমার সাক্ষাৎ হবেই, কিন্তু সাক্ষাৎটা যেন এমন অবস্থায় হয় যে অবস্থায় আমার রব আমার উপরে সন্তুষ্ট আছে। আর যদি সাক্ষাৎটা এমন অবস্থায় হয়ে যায়, আল্লাহর সঙ্গে তো প্রত্যেক মানুষকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আমাকেও দাঁড়াতে হবে, আপনাকেও দাঁড়াতে হবে, কিন্তু সেই সাক্ষাৎটা যদি এমন হয় যে আল্লাহ আমার উপরে রাগান্বিত, আল্লাহ আমার উপরে ক্রোধান্বিত, তাহলে মনে রাখবেন এই পৃথিবীতে আমার চাইতে হতভাগা আর কেউ হতে পারে না। আল্লাহ যদি আমার উপরে রাগান্বিত হন, আমার সাক্ষাৎটা যদি আল্লাহর সাথে এইরকম হয় যে আল্লাহ আমার উপরে রাগান্বিত, আল্লাহ আমার উপরে নাখোশ, আল্লাহ আমার উপরে অখুশি, তাহলে আমার চাইতে হতভাগা আর কেউ নাই। এই জন্য যারা আল্লাহ সাক্ষাৎ কামনা করে
তারা এই সকল পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। দুনিয়ার সামান্য লাঞ্ছনা গঞ্জনা, চাকরি চলে যাওয়া, ব্যবসা ছুটে যাওয়া, অর্থনৈতিক মন্দা হওয়া, অর্থনৈতিক ক্ষতি হওয়া, জেল হওয়া, জুলুম হওয়া, এটাকে সে কিছুই মনে করে না। সে মনে করে যে আমি যেই রবের সঙ্গে সাক্ষাৎ করব, সে রব যদি আমার উপরে সন্তুষ্ট হয়ে যান, এই দুনিয়ার সামান্য কষ্ট, দুনিয়ার সামান্য লাঞ্ছনা, দুনিয়ার সামান্য গঞ্জনা, দুনিয়ার সামান্য জুলুম, এটা আমার জন্য কিছুই না, এটা আমার জন্য তুচ্ছ নগণ্য। দুনিয়াটা তো একটা খেল তামাশা, আর কিচ্ছু না। আর ফাইন আজালাল্লাহি আত, আর সেই সময় তো আসবেই নির্ধারিত। কেউ যদি বলে না সেই সময় কবে আসবে, নগদ যা পাও হাত পেতে নাও, বাকি রেখাটায় শূন্য থাক। আজকে এমন কিছু মানুষ আছে নগদ সামনে যেটা আছে সেটাকেই প্রাধান্য দেয়, কিন্তু পরকালে আবার যে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে এই চিন্তা করে জীবন যাপন করে না। বরং একজন মুমিনের, একজন মুসলমানের যে প্রকৃতপক্ষে ঈমানদার, তার প্রথম টার্গেট হবে, প্রথম বাসনা হবে যে যেখানেই যেই কাজই দুনিয়ায় করবে তার লক্ষ্য হবে আখিরাত। তার লক্ষ্য কি হবে? আখিরাত। আখিরাতকে সামনে নিয়েই দুনিয়ার জীবনকে সে অগ্রসর হবে, দুনিয়ার জীবনে সে চলবে। এই জন্যই তো দুনিয়া ছাড়া, দুনিয়াও তো লাগবে। আল্লাহ পাক তো বান্দাকে দোয়ার সময় শিখাই দিয়েছেন, বান্দারে দোয়া কর, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আয় রব তুমি আমাকে দুনিয়ার কল্যাণ দান করো, অফিল আখিরাতি হাসানা, আখিরাতের কল্যাণ দান করো, ওয়াকিনা আযাবান নার, আর জাহান্নাম থেকে আমাকে মুক্তি দাও। তো দুনিয়া দরকার আছে, কিন্তু মুমিন দুনিয়ায় চলবে, দুনিয়ায় ব্যবসা বাণিজ্য, অর্থ সম্পদ, টাকা পয়সা, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, পররাষ্ট্রনীতি, বন্ধুনীতি, চুক্তিনীতি সব পড়বে, কিন্তু তার লক্ষ্য হবে এইটার বিনিময়ে পরকালে মুক্তি। লক্ষ্য কি হবে? দুনিয়ায় যা কিছু করব এটার বিনিময়ে পরকালে মুক্তি। আর এইভাবে যখন কোনো ইমানদার, কোনো মুমিন তার জীবনকে পরিচালনা করতে যাবে, তখন অবশ্যই সে পরীক্ষার সম্মুখীন হবে। কি হবে? পরীক্ষার সম্মুখীন হবে। আপনি যখনই আপনার রাজনৈতিক অঙ্গনে, আপনার অর্থনৈতিক অঙ্গনে, আপনার সমাজনৈতিক অঙ্গনে, আপনার রাষ্ট্রীয় অঙ্গনে, সব জায়গায় যখন ইসলামকে প্রাধান্য দিতে যাবেন, তখন অবশ্যই মনে রাখবেন আপনি পরীক্ষার সম্মুখীন হবে। শুধুমাত্র ব্যক্তিগতভাবে ইসলাম পালন করবেন, তাতে আপনি পরীক্ষার সম্মুখীন হতেও পারেন, নাও পারেন, কিন্তু ইসলাম তো শুধু ব্যক্তিগতভাবে মানার ধর্ম না, বরং সবাইকে নিয়ে প্রতিষ্ঠার মাধ্যমে ইসলামকে মানতে হবে, অন্তত চেষ্টা করতে হবে। এই চেষ্টা যখনই আপনি করতে যাবেন, তখনই আপনি পরীক্ষার সম্মুখীন হবেন। সেই পরীক্ষার কথাই আল্লাহ পাক এখানে বলছেন যে যখনই ইমানের দাবিতে, যখন তুমি প্রকৃতপক্ষে ইমানদার বলে যখন দাবি করবে, আর ইমানের দাবিতে যখন তুমি অগ্রসর হবে, তখনই তোমাকে পরীক্ষার সম্মুখীন হতে হবে। আল্লাহ পাক আর ইমানের দাবিতে সত্যবাদী হলে পরে আল্লাহ পাক অবশ্যই এই পরীক্ষায় আমাকে আপনাকে জয়যুক্ত করবেন, বিজয়ী করবেন। দুনিয়ার জীবনে যদি দুনিয়া থেকে যদি চলেও যাই, শহীদ হয়ে যাই, তবে মুমিনের জন্য সবচেয়ে বড় বিজয় হচ্ছে যে সে জান্নাতের ওয়ারিশ হয়ে যাবে। কিসের ওয়ারিশ হবে? একজন মুমিনের বিজয়, সবচাইতে বড় জীবন অর্জন হচ্ছে আপনি দুনিয়ার তামাম পৃথিবীর রাজত্ব আপনার হাতে যদি আসে, আর আপনি যদি জাহান্নামের অধিবাসী হন, তাহলে এর চাইতে বড় ব্যর্থতা আর কিচ্ছু হতে
পারে না। আর একজন মুমিনের সবচেয়ে বড় বিজয় হলো পৃথিবীর সব চলে যাক, আমার সম্পদ, আমার টাকা পয়সা, আমার বাড়ি গাড়ি, আমার জায়গা জমি সব আমার কাছ থেকে চলে যাক, তারপরে যদি এর বিনিময়ে আল্লাহর জান্নাতটা যদি আমি পাই, এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় সফলতা, এটি হচ্ছে আমার সবচেয়ে বড় বিজয়। আল্লাহ পাক যেন আমাদেরকে এ কথা বোঝার এবং মানার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন।